আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা যারা একটা লম্বা সময় ধরে বার্সাবার্স কিংবা ফুটবল ফ্ল্যাগের মতো প্ল্যাটফর্মগুলো ফলো করেন তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন। এর আগে অনেকবারে আমি এই কথাটা বলেছি, আমার জন্য কোনো একটা ট্রফি জয়ের ক্ষেত্রে 1-0 গোলের জয় কিংবা ন্যূনতম অর্থাৎ একটা গোলের ব্যবধানে জয়টা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। কারণ আমার কাছে মনে হয় এমন টাইপের জয় আপনার ক্যারেক্টার শো করে, আপনি যে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত এবং আপনি যে আসলেই সব কিছু আপনার পক্ষে না গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন, সেটা একটা পরিচায়ক। কিন্তু এই 1-0 বা ন্যূনতম ব্যবধানে জয় যেটা বার্সেলোনা লেগানেসের বিপক্ষে পেয়েছে এবং খুব কঠিন একটা ম্যাচ শেষ পর্যন্ত বার্সা যে পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে শেষ করতে পেরেছে, এটাই লা লিগা কম্পিটিশনে বার্সাকে ট্রফি জয়ের অনেকটুকু কাছাকাছি নিয়ে যাবে। ম্যাচের আগে হ্যান্সি ফ্লিক আকার ইঙ্গিতে এই জিনিসটা বোঝাচ্ছিলেন যে তিনি পূর্ণ শক্তির একটা একাদশ ব্যবহার করতে চান, কারণ লেগানেসের বিপক্ষে অ্যাও ম্যাচটা কখনোই সোজা হবে না, বরঞ্চ এমন টাইপের প্রতিপক্ষের বিপক্ষে একটা ম্যাচের রেজাল্ট যদি পক্ষে না আসে, যখন হাতে মাত্র 7 থেকে 8টা ম্যাচ একেবারে তীরে এসে তড়ি ডোবার মতো একটা সিচুয়েশন তৈরি হতে পারে, বার্সেলোনা এখানে লেগানেস নামক কঠিন একটা বাধা কিন্তু এড়িয়েছে। আমি এই জিনিসটা বলবো, সিজনের শুরু থেকে বলে আসছি যে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো সবচেয়ে বড় বড় দলগুলো নয়, বরঞ্চ মধ্যম সারির দলগুলো শেষ পর্যন্ত বার্সার জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে শুরু থেকে বার্সা বড় বড় মতো ডমিনেট করতে পারেনি, বরঞ্চ 12-13 মিনিটের সময় যে সেভটা দুর্দান্তভাবে ভয়েচিক শেজনি করেছেন, সেটাই বার্সেলোনাকে খেলার মধ্যে রেখেছে। পুরো ম্যাচের মধ্যে প্রতিপক্ষের 10 নম্বর জার্সি রাবা কিন্তু বারবার করে বার্সা ডিফেন্সের একটা বড় রকমের পরীক্ষা নিয়েছেন এবং এটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বার্সা ডিফেন্সকে কিন্তু দিতে হয়েছে। বার্সা যে এই জায়গা থেকে চান্সেস পায়নি ব্যাপারটা এমন নয়, তবে ফাইনাল থার্ডে খুব একটা বেশি ক্রিয়েটিভিটি কিন্তু সেখানে ছিল না। লামিন ইয়ামালের উপর অতিরিক্ত নির্ভরতা ছিল, যে কারণে ফার্স্ট হাফে বার্সেলোনার আক্রমণগুলো সেভাবে দানা বাঁধেনি, বা যতটুকু আসলে বেঁধেছে সেখান থেকে বার্সেলোনা ক্লিনিক্যালি একটা গোলের লিড আদায় করতে পারেনি। তবে সেকেন্ড হাফে শুরুতে বড় বড় মতো বার্সেলোনা একটা লাইফলাইন পায়। রাফিনার অসাধারণ একটা ক্রস, সাইয়েনেস যেভাবে ওন গোল করলেন, তিনি যদি ওই সময়টাতে বলটা ক্লিয়ার করতে না যেতেন তাহলে একেবারেই লেভানডফস্কির পায়ের উপর থাকতো, কিছু করা ছিল না। এখানে রাফিনার সেই ক্রসটার প্রশংসা আমি করব এবং সেখানেই বার্সেলোনা লাইফলাইনটা পায়। 1-0 গোলের এই লিডটা নেওয়ার পরে সেটা ধরে রাখার মতো একটা ব্যাপার ছিল, তবে লিডটা আরেকটু বেশি হতে পারতো যদি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এ ম্যাচে শুরু করা ফেরমিন লোপেজ, যিনি কিনা তার পাসিং মুভমেন্টের জন্য অনেক ভালো, তবে ফিনিশিং নিয়ে আরেকটু কাজ করতে হবে, এটা এই ম্যাচে স্পষ্ট হয়েছে। 58তম মিনিটের সময় যে সুযোগটা তিনি মিস করেছেন গোলকিপারকে একা পেয়েও, এমন সিচুয়েশনে এই মিসগুলো একেবারে করাই যাবে না। সামনের দিনগুলোতে ফেরমিন লোপেজের মতো প্লেয়ারদের এটা মাথায় রাখতে হবে, না হলে ওভারঅল তার পারফরমেন্সটা আমার কাছে মনে হয় বড় বড় মতো ভালোই ছিল। বার্সার জন্য পরবর্তী 20 থেকে 30 মিনিট ছিল কিভাবে তারা ডিফেন্ডিং করবে। বার্সা এমন একটা দল যারা বল পায় আস্তে আস্তে বিল্ড আপ ফুটবল খেলে উপরে উঠবে এবং সেখান থেকে আক্রমণ করবে, এটা হান্সি ফ্লিকের সিস্টেমের সহজাত বৈশিষ্ট্য। তবে ব্যাকট্র্যাক করতে গিয়ে আপনি কি আসলে ডিফেন্সিভ কোনো একটা উইকনেস দেখিয়ে ফেলছেন কিনা, সেটা একটা বিশাল রকমের ব্যাপার হয়। এবং আমি এখানে এসে আরও একবার বার্সা ডিফেন্স, বিশেষ করে ইনিয়াগো মার্টিনেজের কথা বলবো। 90+2 অর্থাৎ 92তম মিনিট, একেবারে এক্সট্রা মিনিটে সাবেক বার্সা প্লেয়ার মনির আল হেদাদিকে যেভাবে তিনি ট্যাকল করেছেন, ওই ট্যাকলটা ইনিয়াগো মার্টিনেজ না করলে বার্সা এখানে দুটো গুরুত্ব পয়েন্ট খোয়াতে পারত। আরও একবার ডিফেন্সিভলি রীতিমতো নেতৃত্বের জায়গায় ছিলেন মার্টিনেজ, তার পাশাপাশি আরাহু, জুলস কুন্ডের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। পেদ্রি হয়তোবা তার সেই সাবলাইম টাচটা এই ম্যাচে দেখাতে পারেননি, তবে এটা কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। তবে এত কিছুর ভিড়ে একটা বড় রকমের শঙ্কার জায়গা থাকছে। আলেহান্দ্রো বালদে যেভাবে চোট নিয়ে মাঠ থেকে বের হয়ে গেলেন, লম্বা একটা সময়ের জন্য না হলেও বেশ কয়েকটা সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন, এটা সামনের দিনগুলোতে বার্সার জন্য খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হবে। কারণ এত এত খেলা আছে, লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে আসলে সেভাবে নেই, তাই এখানে কিছুটা হলেও শঙ্কা জায়গা নিয়ে ব্যাপার ছিল। তবে ইটস এ পার্ট অফ দ্য গেম, এটাকে মেনে নিয়ে সামনে এগোতে হবে। সবচেয়ে বড় কথা 3টা পয়েন্ট, এই 3টে পয়েন্ট খুবই ক্রুশাল ছিল। সামনে এল ক্লাসিকোর মতো ম্যাচ রয়েছে, একাধিক লা লিগার অ্যাও ম্যাচ রয়েছে, তবে তার আগে এমন টাইপের রেজাল্টগুলো বার্সার আত্মবিশ্বাস অনেকটুকু বাড়াবে। আদিওস ভিস্কা এল বার্সা।